হযরত হুসাইন কয় তিনটা প্রশ্নের জবাব যে মেয়ে দিতে পারবে ওই মেয়েরে আমি বিয়ে করব। ইমাম হুসাইনের এই কথা শোনার পরে হযরত ওমরের মুখটা কালো হয়ে গেছে। ডাক দিয়ে কয় আলী খুললেন, দরজা খুলে দেখলেন মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজায় জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এরকম যদি একটা অবস্থা হয় যে দেশের প্রেসিডেন্ট আপনার ঘরের দরজায়, অথবা জ্ঞানী গুণী লোক আপনার ঘরের দরজায়, অথবা হুজুর আপনার ঘরের দরজায় হঠাৎ করে হাজির, তাহলে অবস্থাটা কি হবে? অত্যন্ত হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হবে না? ঠিক না বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নজর দেখার পরে ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন, কেমনে কেমনে আমার দরজায় আপনি হাজির হলেন? কেমনে এই গরিবের বাড়িতে আপনি পা রাখলেন? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কয় আলী ব্যস্ত হওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে একবার দৌড় দেয়, ওদিকে একবার দৌড় দেয়, নাস্তা আনা লাগবে, শরবত দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন, এই অবস্থার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি দেখা হযরত ওমর কয় আলী পেরেশান হওয়ার কোনো দরকার নাই, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার কাছে এসেছি। হযরত আলী কয় গুরুত্বপূর্ণ বিষয়টা কি? আমিরুল মুমিনিন হযরত ওমর কয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার ছেলে হুসাইনের বিয়ের ব্যাপার। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত আলী কয় মাগো এটা কি ধরনের কথা? আমিরুল মুমিনিন আমার ছেলেকে বিয়ে করাবো, চিন্তা ভাবনা করতেছি, মনে মনে বিয়ে করাবো। হাসানের তো বিয়ে করাইলাম, হাসানের বউটা ভালো করে নাই, এটা বউ হয়েছে, বউমা হয় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। কে বলেন প্রত্যেকের বাড়িতে বউ আছে, বউমা কম আছে, ঠিক কিনা বলেন? অনেকের ঘরেই বউ আছে কিন্তু বউমা কম আছে। ইমাম হাসানকে বিয়ে করিয়েছেন, হাসানকে বিয়ে করিয়েছেন যে মেয়েকে, ওই মেয়ে হাসানের বউ হয়েছে কিন্তু বউমা হতে পারে নাই। যেরকম আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় ওমর আমিরুল মুমিনিন, আমি আমার বড় ছেলেটাকে বিয়ে করাইছি, আমার বড় ছেলেটার বউ যেটা, ওই বউটা বউ হয়েছে কিন্তু বউমা হতে পারে নাই। ছোট ছেলেটাকে বিয়ে করামো একটা চিন্তা ভাবনা করছি, মাথার মধ্যে অনেক দিন ধরে গুরুপাক খাচ্ছে, তাকে বিয়ে করাবো, কিন্তু কোথায় করাবো, কিভাবে করাবো, কোন মেয়ে করাবো, এটা নিয়ে আমি বড় চিন্তায় আছি। আপনি আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা, আপনি আইসা আমারে প্রস্তাব দিলেন তার বিয়ের ব্যাপার নিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমিরুল মুমিনিন ব্যাপারটা যদি আপনি দেখেন তাইলে আমার জন্য বড় ভালোই হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তবে পাত্রীটা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় পাত্রী আমার ঘরে। জোরে বলেন আল্লাহু আকবার। আলী কয় মা এটা কি ধরনের কথা? পাত্রী আপনার ঘরে? আপনার ঘরে তো জানা মতে কোনো বিবাহ উপযুক্ত মেয়ে নাই, আপনার ঘরে পাত্রী, আমি তো বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় আলী কোরআন দিয়ে দেশ পরিচালনা করি, দেশটা কেমন চলে এটা দেখার জন্য আমি রাত্রে বেরিয়ে পড়েছিলাম। রাস্তার মধ্যে দেখলাম বোরকা পরিহিত একটা মেয়ে হেঁটে আসতেছে, আমাকে সালাম দিল, পরিচয় দিল যে পারস্য সাম্রাজ্যের বাদশাহ ইয়াজিদ গারদের মেয়ে সাহার বানু। পরিচয় দিল 6 বছর বয়সে ইসলাম কবুল করেছে, 12 বছর জেল খেটেছে, সকালবেলায় দৈনিক 10টা চাবুকের বাড়ি, বিকাল বেলায় দৈনিক 10টা চাবুকের বাড়ি, বাবার জেলখানায় থাইকা সহ্য করেছে, তারপরেও জীবন দিতে রাজি হয়েছে, ইসলাম থেকে ঈমান দিতে রাজি হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন, জীবন এবং ঈমান এই দুটা যদি পরীক্ষার মুখে পড়ে যায়, কি জীবন রাখবেন না ঈমান রাখবেন? কথা বলে না, কোনটা রাখবেন? জীবন এবং ইসলাম, জীবন এবং ঈমান, এই দুইটা যদি পরীক্ষার মুখে পড়ে যায়, এই দুটা যদি হুমকির মুখে পড়ে, আপনি কি জীবন বেছে নিবেন না ঈমান বেছে নিবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমানটাই তো বেছে নেওয়া উচিত। সাহাবায়ে কেরাম তো সেটাই করেছে, জীবনকে তুচ্ছ মনে করেছে, জীবনকে দিয়ে দিয়েছে, কিন্তু তারা ঈমানকে ছাড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় আলী মেয়েটা 12 বছর পর্যন্ত বাবার জেলখানায় বন্দী, বাবার জুলুম অত্যাচার সহ্য করেছে,
সকালবেলায় 10টা চাবুকের বাড়ি, বিকাল বেলায় 10টা চাবুকের বাড়ি, জীবন চলে যাবে, জীবন হুমকির মুখে পড়েছে। মেয়েটা ঈমান বেছে নিয়েছে কিন্তু জীবন দেয় নাই। মুসলিম জাহানের খলিফা হযরত উমরের শাসনের কারণে পারস্য সাম্রাজ্য যখন মুসলমানদের দখলে আসলো, তখনই তাই মুক্তি পাইল। মুক্তি পাওয়ার সাথে সাথে পারস্য সাম্রাজ্যের ইয়াজিদগার বাদশার মেয়ে সাহার বানু আমার মক্কার আঙ্গিনার মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কি আশ্চর্যতম ঘটনা, পারস্য সাম্রাজ্যের শাহজাদি আপনার ঘরে ঢুকেছে, আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব, বড় উত্তম প্রস্তাব, বড় উত্তম প্রস্তাব। জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। উমর আলীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, দুজন বড় খুশি। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে আসতেছে, আর দেখে হযরত আলী হযরত উমর দুইজন কোলাকুলি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি ঘটক হন আমি হুসাইনের বিয়ে করাইতে রাজি, এখানে আমার আর কোনো দ্বিমত না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘটক কি তুই এমইয়া লোক নাকি? ঘটক যেই লোকটা আসছে এই লোকটা কি সোজা লোক? এই লোকটা কি নরমাল কোন লোক, নাকি এই লোকটা অনেক দামি লোক? কথা কয় না কেন? কি বলেন? আজকের যুগে যারা ঘটকগিরি করে তারা খুব দামি লোক। কোরআন দিয়ে যখন দেশ পরিচালিত হবে, কোরআনের আয়নায় যখন দেশ পরিচালনা হবে, কোরআনের রুলে যখন দেশ পরিচালনা হবে, তখন ঘটকগুলি হবে আল্লাহওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। ঘটকগুলি হবে আল্লাহওয়ালা, ঘটকগুলি হবে টুপিওয়ালা, ঘটকগুলি হবে দাড়িওয়ালা, ঘটকগুলি হবে নামাজি, ঘটকগুলি হবে পর্দানুশীল। জয় বলেন আল্লাহু আকবার। আর এখন দেখেন না, ওই যে গান বাড়িছে নান্টু ঘটকের কথা শুই না, আছে না নাই? নান্টু ঘটক আছেন না নাই? দেখছেন না নান্টু ঘটক? মাথার মধ্যে টুপি, আইতলে ছাতি, মনে হয় 15 দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম ঘটক আছে না নাই? আর আমাদের দেশে যে ধরনের ঘটক পাওয়া যায়, মাগো 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 মাগো, সেকেন্ডে 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 3 বিয়া আলা মাইয়ারা আবিতি বানায়, ঠিক কিনা বলেন? 3 সন্তানের মারে কুমারী বানায়, ঠিক কিনা বলেন? আরো যেইভাবে কথাবার্তা জোড়া তালি দিয়ে চালায়, এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদের উপরে আল্লাহর লানত আল্লাহর নবী বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আসতেছে, দেখতেছে আমিরুল মুমিনিন হযরত উমর এবং আলী দুইজন কোলাকুলি করে। আলী কয়, আমিরুল মুমিনিন, আপনার মতো লোক যদি ঘটক হয় তাহলে আমি হুসাইনের বিয়ে করাবো, আর কোনো দেরি নাই। বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার মধ্যে আর আমিরুল মুমিনিন উমরের মধ্যে কোলাকুলি দেখা কথার আওয়াজ পাইয়া ডাক দিয়ে কয়, যে অবস্থা দেখা যায় মনে হয় বিয়াটা আপনারা করবেন। আমার বিয়ে যদি করাইতে হয় আমার মতামতের দরকার আছে। যারা বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা এটা তুমি কি বললা? বিয়ে তোমাকে করাবো, তোমাকে বিয়ে করাবো। আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো লোক। আর যে মেয়েটার প্রস্তাব আনছে ওই মেয়েটা বড় ঘরের মেয়ে, গোরা ভালো, বড় ঘরের মেয়ে, বড় ইসলাম প্রিয় মেয়ে। 6 বছর বয়সে ইসলাম কবুল করেছে, 12 বছর পর্যন্ত জেল খেটেছে, জীবন এবং ঈমান দুটা হুমকির মুখে পড়েছে। জীবন দিতে রাজি হয়েছে কিন্তু ঈমান দিতে রাজি হয় নাই। যারা কন্না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলতে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? এমনি তো শ্রোতা কম, আওয়াজ যদি জোরে না দেন তাহলে কেমন হইবে? আওয়াজ জোরে দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গগন বিদারী আওয়াজ দিবেন, ঈমান তাজা করে দিবেন কে? আরো জোরে বলেন, ঈমান তাজা করে দিবেন কে? হযরত আলী ডাক দিয়ে কয়, বাবা হুসাইন, আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। উনি গটকালি করতে চায়, যেমন তেমন মেয়ের জন্য গটকালি করবে না, উনি ভালো মেয়েই তোমার জন্য চাইবে। প্রথম পোলাটারে বিয়ে করিলাম, বউ হয়েছে কিন্তু বউ মা হয় নাই, আছে না নাই? অনেক ঘরের মধ্যে বউ নামক দাজ্জাল আছে না নাই? এই আর যখন আছে না নাই? ফ্যামিলি ব্যাংকে দেয়, সন্তানদেরকে বাড়ি থেকে আলাদা করে নিয়ে যায়, আছে না নাই? বাড়িতেও থাকতে দেয় না, আছে না নাই? এমন দাজ্জাল প্রতি বাড়িতে আছে, বিভিন্ন জায়গায় আছে।
ইমাম হাসানের বউ যেটা হয়েছে ওইটা বউ হয়েছে, বৌমা হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার যে বউটা আসবে এটা আমি আশা করি যে আমার বৌমা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, রাতের বেলায় আমি শুয়ে রয়েছি, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা বিয়ে শাদীর ব্যাপার আমার একটা আপত্তি আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার কথা আছে, আমার কথা আছে। আলী বলতেছে, বাবা কি কথা বলবা, কথা বলো। ইমাম হুসাইন বলে, রাতের বেলা আমি ঘুমিয়ে গেলাম, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার নানি আয়েশার ঘরে আছে। আমি দরজার মধ্যে যে খটখটিয়ে আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার সাথে সাথে আমার নানা ঘরের ভিতরে ছিল, ভিতরে থাইকা আওয়াজ দিছে, কে ঘরে খটখটাও? আমি বলছি আমি হুসাইন নানা তোমার কাছে আসবো। নানাই বলছে এখন আসা যাবে না, এখন আমি জান্নাতে আছি। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। ইমাম হুসাইন তো ঘরের ভিতরে থাইকা তুমি কেমনে জান্নাতে থাকো? ঘরের দরজার পাশ দিয়া উকি দিছে, উকি দিয়া দেখে নানির পাশে, নানির উরুর উপরে, নানির রানের উপরে মাথা দিয়া নানা শুয়ে রইছে। যেরকম আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, নানা এটা কেমন কথা? দুসালা ঘরের ভিতরে, সাধারণ একটা ঘরের ভিতরে, নানির ঘরের ভিতরে তুমি নানির রানের উপরে মাথা দিয়া শুইয়া তুমি বলতেছো তুমি নাকি জান্নাতের মধ্যে আছো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হুসাইন রে, এখনো বুঝার সেই বয়স হয় নাই। স্বামী এবং স্ত্রী যদি একটা ঘরের মধ্যে থাকে আর ওই ঘরের মধ্যে যদি মিল এবং মোহাব্বত পয়দা হয়, ওই ঘরটা আল্লাহর জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। এরকম জান্নাতি ঘর আমাদের দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? তাইলে ঘরগুলির মধ্যে কি ডেলি কিলাকিলি কন্যা চলবো না ভালোবাসা মহব্বত চলবো? কথা কয় না রে? ঘরের মধ্যে কি কিলাকিলি কন্যা চলবে না ভালোবাসা মহব্বত চলবে? একজন আরেকজনের অভিভাবক, একজন আরেকজনের অভিভাবক, একজন আরেকজনের পরিপূরক। জোরে বলেন আল্লাহু আকবার। বউ অসুস্থ হয়ে গেছে, স্বামী খেদমত করেন। বউ অসুস্থ হয়ে গেছে, বউর মাথায় পানি ঢালেন। বউ শুয়ে আছে, যে কথাটা একটু আগেও আমি বলছি, এখন মানুষ বেশি আসার কারণে বলতেছি। বউ শুয়ে আছে, বালিশের থেকে মাথাটা পড়ে গেছে, আপনি মাথাটা আলগি দেন, মাথার তলে বালিশটা দেন। পাটা মশারির বাইরে চলে গেছে, পাটাকে মশারি দিয়ে ঘুরে দেন। পাটা ল্যাপের বাইরে চলে গেছে, ল্যাপটা টান দিয়ে তার দিকে দেন। বাইরে থেকে আসছেন গরমের দিন, দেখেন বউ ঘামাচ্ছে, একটু বাতাস দেন। জোরে বলেন আল্লাহু আকবার। রহমত নাজিল করবে। জোরে বলেন কে? হোসেন ডাক দিয়ে কয়, বাবা আমি স্বপ্নে দেখছি এরকম, এখন তোমরা বলো আমি যে বিয়ে করব আমার ঘরটা জান্নাত বানাইতে চাইবো নাকি জাহান্নাম বানাইতে চাইবো? হযরত ওমর কয়, তোমার ঘরটা তুমি জান্নাত বানাইতে চাও, আমরাও চাই। যেরকম আল্লাহু আকবার। ইমাম হোসেন কয়, এমনি তেমনি হইতো না, আমি যেই মেয়েরে বিয়ে করব ওই মেয়েরে বিয়ে করতে হলে যেই মেয়ে আমার প্রশ্নের, আমার 3টা প্রশ্ন করব, যেই মেয়ে আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারে ওই মেয়েকে আমি বিয়ে করব। আল্লাহু আকবার। কথাটা শুনতে দেরি, হযরত ওমরের মুখটা কালো হয়ে গেছে, সাত করে মুখটা কালো হয়ে গেছে। আলী কয়, না আলী, যে বড় মূল্য আইছিলাম মাইয়াডার কেউ নাই, বাবাও নাই, মাও নাই, ভাই নাই, বোন নাই, রাজপরিবারের মেয়ে 12 বছর পর্যন্ত জেল খাটলো, এত বড় কোরবানি দিল ইসলামের জন্য, দৈনিক চাবুকের বাড়ি খাইছে, জীবন এবং ঈমান দুটোটা মুখোমুখি হইছে, ঈমান দিতে রাজি হয় নাই, জীবন দিতে রাজি হইছে। এই মেয়েটার জন্য তোমার ছেলেকে চাইলাম, আবার মেয়েটা তোমার ছেলের পছন্দও করে, দেখে নাই জীবনে, তারপরেও চাই। হযরত হুসাইন কয়, 3টা প্রশ্নের জবাব যে মেয়ে দিতে পারবে ওই মেয়েরে আমি বিয়ে করব। ইমাম হুসাইনের এই কথা শোনার পরে হযরত ওমরের মুখটা কালো হয়ে গেছে। ডাক দিয়ে কয়, আলী না, কাম হইতো না, যে মেয়েটার ব্যাপারে খবর নিয়ে আইছি এই মেয়েটা হলো পারস্য সৌন্দর্যের মেয়ে। তোমার ছেলে যদি মেয়েরে প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব কেমন ধরনের প্রশ্নের জবাব, এই প্রশ্নের জবাব কিন্তু তোমার এই মেয়ে মনে হয় দিতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। হযরত আলীর মুখটাও কালো হয়ে গেছে, হযরত ওমরের মুখও কালো হয়ে গেছে। আর ইমাম হুসাইনের 3 প্রশ্নের জবাব এই মেয়ে মনে হয় দিতে পারবো না। মেয়ে জীবনে এই জায়গায় আসে নাই, জানে না, শুনে না, দেখে নাই, কি জবাব দিবে ইমাম হুসাইনের প্রশ্নের? যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর মুখটা কালো করে বাড়িতে চলে গেছে, যাইয়া খোঁজ নিছে মেয়েটা খাইছিনি। মেয়েরে ডাক দিয়ে কয়, মা প্রথমে বলছিলাম তোমার জন্য আমার ছেলেটা আছে, আমার আব্দুল্লাহ আছে হাফেজে হাদিস, আমার ছেলেটা আছে, তুমি যদি বিয়ে বসতে চাও আমি আমার ছেলেটার সাথে তোমার বিয়ে দেব, তোমার ঘরও হবে, বাড়িও হবে, নিরাপত্তাও হবে। যেরকম আল্লাহু আকবার।
তুমি তো রাজি হও না। ইমাম হুসাইনের কাছে গেছিলাম বড় মুখ করে, কিন্তু ছেলেটা তো অন্য কথা বলে। কয় অন্য কথা কি বলে? কয় ছেলেটা বলতেছে যে এই মেয়েরে সে বিয়ে করবে, সে নাকি 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের জবাব যদি মেয়ে দিতে পারে তাইলে সেই মেয়েরে বিয়ে করবে। এবার সাহার বানু ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যদিও আমি তার জীবনে দেখি নাই, সে আমার জীবনে দেখে নাই, কিন্তু আমি এমন এক আল্লাহর গোলামি করি, আমার মনে হয় আমি না পারলেও এই প্রশ্নের জবাবগুলি আমার আল্লাহ আমারে শিখাইয়া দিবে। হযরত ওমর আবার আসলেন, আয়েশা কয় আলী বাড়িতে আসুনি। আলী দরজা খুলছে, আমিরুল মুমিনিন বলেন। হোসেন মুস্কি হাসি দিয়া কয় কি খবর? আমিরুল মুমিনিন হযরত ওমর কয় খবর হলো তুমি মেয়েরে 3টা প্রশ্ন করতে চাও, এই 3টা প্রশ্ন কি কি আমাদেরকে বলো। ইমাম হুসাইনকে প্রশ্ন আগে আউট করা যাবে না পরীক্ষার আগে? আল্লাহু আকবার কর না। কয় পরীক্ষার আগে প্রশ্ন আউট করা যাবে না, আপনাদের কাছে বলা যাবে না। প্রশ্ন 3টা, যে মেয়েরে আমি বিয়ে করব ওই মেয়েরে করব, ওই মেয়ে জবাব দিবে, আমি জবাব নেব। যদি বুজুর বুঝ হয় বিয়ে শাদী হবে। আল্লাহু আকবার, আরে জোরে করুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলে আগে প্রশ্ন আউট করা যাবে না। ওমর কয় 3টা প্রশ্ন কি আমার সাথে বলো। ইমাম হুসাইন কয় প্রশ্ন আউট করা যাবে না, যাকে প্রশ্ন করব তারে আমার সামনে আনেন, এরপরে প্রশ্ন। জোরে করুন আল্লাহু আকবার। হযরত ওমর কয় এইভাবে আনা যাবে না, তুমি আমার বাড়িতে চলো। হযরত আলী আমার বাড়িতে যাবে, আলীও গেছে, হুসাইনও গেছে। হযরত ওমরের বৈঠকখানা, জোরে করুন আল্লাহু আকবার। বৈঠকখানা আসেনি, এখন নাই, আগে নিজি বাড়িতে একটা ছিল, ঠিক না? কার বৈঠকখানা? কথা কয় না। কার বৈঠকখানা? হযরত ওমরের বৈঠকখানা। হযরত ওমরের বৈঠকখানা, নিচে হযরত আলীরে এবং হুসাইনের। মেয়ের তো আর এখানে আনা যাবে না, মেয়ের তো আর এই বাড়িতে আনা সম্ভব না। মেয়ে আছে ওমরের বাড়িতে, একটা টুল দিছে লম্বা করে, টুলের ওই পারে একটা পর্দা টাঙ্গাইয়া দিছে। টুলের এই পারের মধ্যে মানুষ হইল 3 জন, ওই পারের মধ্যে মানুষ হইল 1 জন। জোরে করুন আল্লাহু আকবার। এখানে যে টুলটা আছে, ডান পাশে হযরত ওমর, মাঝখানে হুসাইন, বাম পাশে হযরত আলী। এক পাশে জেডা, এক পাশে বাবা, মাঝখানে ছেলে, ওই পাশে মেয়েটারে আইনা আরেকটা টেবিল দিয়ে মেয়ে টুল দিয়ে মেয়েরা বসাইছে, কেউ কারোরে দেখে না। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এসেছেন নাকি? ভিতর থেকে মোলায়েম কণ্ঠে একটা আওয়াজ আসলো, নাম, অর্থাৎ আমি আইছি। আল্লাহু আকবার বলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কোনো টেনশনের কিছু নাই, প্রশ্ন হবে, জবাব হবে। আমার এই টেবিলে আমরা মানুষ 3 জন, আমি একা, বাকি 2 জন কিন্তু আপনার পক্ষের মানুষ। জোরে করুন আল্লাহু আকবার। হুসাইন তো আমি একা, বাকি 2 জন আপনার পক্ষের মানুষ। জোরে করুন আল্লাহু আকবার। ওমর কয় আমরা তোমার পক্ষের, মেয়ের পক্ষের মানুষ কেমনে হইলাম? কয় আপনিও চান আমি মেয়েটারে বিয়ে করি, আমার বাবাও চায় আমি মেয়েটারে বিয়ে করি, ঠিক কিনা? তাইলে আপনারা দুজন দেহ নিয়ে আমার পাশে বসলো, মন মানসিকতা কিন্তু আপনাদের ওই দিকে। যেরকম আল্লাহু আকবার। মেয়ে প্রশ্ন করছে, মেয়ে আমি আমার 3টা প্রশ্নের জবাব সঠিক সঠিক চাই। মেয়ে কয় জব প্রশ্নগুলি করেন। 1 নম্বরের প্রশ্ন, আমার মা খাতুনে জান্নাত, আমার মায়েরে তুমি দেখছনি? যেরকম আল্লাহু আকবার। আমার মায়েরে তুমি জানুনি? 2 নম্বরের প্রশ্ন, 6 বছর বয়সে তুমি কেন জেলে গেলা? 3 নম্বরের প্রশ্ন, আমার সাথে বাকি জীবন তুমি কিভাবে কাটাইবা? যেরকম আল্লাহু আকবার। প্রশ্নটি কি সহজ না কঠিন? সবাই কথা বলে, প্রশ্নগুলি কি সহজ না কঠিন? কঠিন। গ্রামাঞ্চলের মা বোনেরা শোনার দরকার আছে, জানার দরকার আছে। আরে আপনারা আর আমরা ওয়াজের মধ্যে শুধু আপনাকেও খোরাক থাকলে সারবো নাই, মা বোনের খোরাকের দরকার নাই? কথা কন না কেন? মা বোনের খোরাকের দরকার নাই? আছে। আমার ভাইয়েরা, হযরত
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটা প্রশ্ন করলো। এক নম্বরে মেয়েটা কয়, হুসাইন আপনার তিনটা প্রশ্নের জবাব মনে হয় আমি জানি। যেরকম আল্লাহু আকবার। আপনার তিনটা প্রশ্নের জবাব আমি জানি। আমার মায়ের তুমি চিনুনি? আপনার মায়ের আমি চিনি। আমার মায়ের তুমি দেখছনি? আপনার মায়ের আমি দেখছি। যেরকম আল্লাহু আকবার। কিভাবে তুমি আমার মারে দেখলা? ঘটনা আজ থেকে 12 বছরের আগের আমার দাদার সামনে যখন মুসলিম বন্দীদেরকে বেঁধে আনা হলো, হযরত হুযায়ফা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানরা যখন যুদ্ধ করতে আসলো, মুসলমানদেরকে বেঁধে আমার দাদার সামনে আনা হলো, আমার বাবার সামনে আনা হলো। সেখানে মুসলমানদেরকে দেখেছি আমরা বড় করে তেলের কড়াই তৈরি করেছে। ঈমান আনার কারণে মুসলমানদেরকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। টকবক টকবক করে তেলগুলি উতরায়, ওই তেলের মধ্যে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার সাথে নারী বুড়িগুলি বের হয়ে গেছে। মুসলমানরা অবলীলায় ওই তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে, জীবন দিয়েছে। তারা ঈমান দেয় না। এই জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জীবন দিয়েছে, তারা ঈমান দেয় নাই। আমি দাদারে প্রশ্ন করছি, দাদা আমারে কোলে লয়ে আইছে। আমার বয়স তখন 6 বছর। আমি দাদারে প্রশ্ন করছি, দাদা গো এই লোকগুলি যারা আসছে এই লোক কারা? দাদাই কয় এরা মুসলমান। কয় এদের অপরাধ কি? কয় এরা কালিমা পড়ছে। কয় এরা কি মানুষের খুন করে নাকি? কয় না। কয় মিথ্যা কথা বলে নাকি? কয় না। কারো ক্ষতি করে নাকি? কয় না। মেয়েটা বলতেছে, দাদা এমন যদি হয় ওই লোকগুলি তো আমার কাছে ভালোই মনে হয়। যেরকম আল্লাহু আকবার। তেলের মধ্যে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হলো। এখানে মুসলমানরা জীবন দিল, তারপরেও তারা ঈমান ছাড়লো না। মৃত্যুর আগে তারা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম আল্লাহু আকবার। এই ঘটনাগুলি চলতেছিল। এর মধ্যে একজন বন্দীকে এদের মধ্যে যে নেতা তারে দইরা আনছে, দইরাই না একটা শুলের মধ্যে সরাইছে। সরাইয়া দিয়া কয় তুমি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাইলে আমরা তোমার জীবন ভিক্ষা দিতে পারি। ওই লোকটা বলে না, আমি কালিমা ছাড়বো না, ঈমান ছাড়বো না, জীবন আমি চাই না। যেরকম আল্লাহু আকবার। আমার দাদা তার তীর নিক্ষেপ করতেছে। বাম কাশের পানি দিয়ে বাম কানের পাশে দিয়ে একটা তীর মারছে, ডান কানের পাশে দিয়ে একটা তীর মারছে। ওই শুল দণ্ডের মধ্যে হাতগুলি বাইদাও, পলপল পলপল করে তীরগুলি ছাড়ছে। তার হাতের মধ্যে তীর দিল, পায়ের মধ্যে তীর দিল। এরপরও সে কোনোভাবে ইসলাম থেকে সরল না। ওই লোকটা শুধু কালিমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলেন আল্লাহু আকবার। মেয়েটা কয় আমার কাছে মনে হলো যে এই বন্দীগুলি প্রকৃতপক্ষে ভালো মানুষ। আমার কাছে মনে হলো এই কালিমা, যেই কালিমা তাদের কাছে জীবনের চেয়ে দামি, আমার কাছে মনে হলো এরকম দামি কালিমা শুধু তাদের মুখে মানায় না, আমাদের মুখেও মানানো উচিত। যেরকম আল্লাহু আকবার। কি কোন এই কালিমা আমরা জানি নাকি জানি না? সবাই জানেন? জানি। সবাই মানেন? হ্যাঁ, এই কালিমা আমরা সবাই জানি, কিন্তু এই কালিমার যে হুকুম আছে আমরা সবাই হ্যাঁ আমিন কোন? আরে জোরে বলেন আমিন। মেয়েটা কয় ইমাম হুসাইন আমি তখনও আমার দাদার কোলে বসা। কার কোলে বসা? আমি তখনও আমার দাদার কোলে বসা। যখন লোকগুলির জীবন চলে যাচ্ছিল, কালিমা পড়লো, লোকগুলি ঈমান দিল না, ঈমান ধরে রাখছিল, তখন আমি মনে করেছিলাম
যে আমিও তাদের সাথে সাথে কালিমা পড়ার দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ বন্দী যখন তাকে হত্যা করা হয়, ওই লোকটার জীবন চলে যাচ্ছিল, ওই সময় লোকটা উচ্চ আওয়াজে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সেটা পড়ছিল, ওই লোকের সাথে সাথে আমিও কালিমা পড়ে ফেলেছি। তা আমি যখন কালিমাটা পড়লাম, আমার তাৎক্ষণিকভাবেই আমার দাদা থাপড়ানি শুরু করলো, মারা শুরু করলো। আমার বাবা এসে আমাকে মারা শুরু করলো, আমাকে জিজ্ঞেস করলো তুই এটা পড়লি কেন? বলতেছে যে দাদা, বাবা তোমরা যাই বলো না কেন, আমি তোমাদের সাথে নাই। ওই বন্দীরা যেই পথে আছে আমিও সেই পথে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। তো প্রথম দিনের ঘটনা, আমাকে যখন বন্দি করে বন্দিশালায় নিয়ে যখন আমাকে বন্দি করছে, মেয়েটাকে কি করছে? বন্দি করে প্রথম দিন ইচ্ছা মতো মেয়েটার মারছে, মারতে 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 নিঃশ্বাসটা আছে। মেয়েটা ঘরের ফ্লোরের মধ্যে পড়ে আছে। মেয়েটা জবাব দেয়, যখন আমি ফ্লোরের মধ্যে পড়ে আছি, এমন সময় আমি দেখলাম দুধে আলতায় মেশানো সুন্দর চেহারাদারি, গালের মধ্যে এক পাশে, গালের বাম পাশে একটা তিল। ওই মহিলাটা আমার এই মাথার মধ্যে মোছা দিয়েছে। আমি দেখলাম আমাকে এক গ্লাস শরবত পান করাইছে। যেরকম আল্লাহু আকবার। আমি দেখলাম এই বন্দিশালায় কেউ ঢোকা সম্ভব না। আমার বাবা মা, দাদা দাদি সবাই আমার বিরুদ্ধে। আমাকে কে শরবত পান করাবে? আমাকে কে মাথার মধ্যে মোছা দিবে? কে আমার সেবা শুশ্রূষা করবে? এই লোকটা কে হতে পারে? ঘুমের অবচেতন অবস্থায় আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? উনি বললেন, আমি হলাম খাতুনে জান্নাত, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। যেরকম আল্লাহু আকবার। ওই সময় আমি দেখেছি আপনার মা এরকম এরকম বলা শুরু করছে। আপনার মা এরকম এরকম বলা যখন শুরু করছে, হযরত আলী জিব্বের মধ্যে কামড় দিছে। কামড় দিয়ে কয়, মা থামাও, এখানে আরেকজন আছে। যেরকম আল্লাহু আকবার। এখানে আরেকজন আছে, ওমর আছে। তোমার মা কিরকম এটা বলা এখানে যাবে না। যেরকম আল্লাহু আকবার। তো এখানে আপনার প্রশ্নের একটা, দুইটা প্রশ্নের একটা জবাব, এক জবাবে আমি দুইটা প্রশ্নের জবাব দিয়েছি। এক নম্বরে আমি জেলে গিয়েছি ঈমান আনার কারণে। দুই নম্বরে আপনার মা কেমন আমি চেহারা বর্ণনা দিয়েছি। তিন নম্বরের কথা হলো, ও হুসাইন, আপনার সাথে আমার জীবনের বন্ধনটা হবে বড় কঠিন। যেরকম আল্লাহু আকবার। প্রাণের হুসাইন, যদি আপনি আমাকে পত্নীত্ব বরণ করেন, যদি আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, ওয়াদা দিলাম খাইয়া না খাইয়া, পাইয়া না পাইয়া গোটা জীবনটা আমি আপনার সাথে কাটিয়ে দেব। যেরকম আল্লাহু আকবার। মিলিয়ে দিছে। জোরে বলেন কে? আরো জোরে বলেন, মিলিয়ে দিছে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইমাম হুসাইন কয়, আমার প্রশ্ন শেষ, জবাব পাওয়া শেষ। আল্লাহু আকবার বলবেন না? দ্বীন ও ইসলাম সম্পর্কে প্রশ্ন। এই জন্য আমি বলি, একটা মেয়ে কি পাস এটা আপনার জানার দরকার পড়ে। একটা মেয়ে কোরআন সুন্নাহ জানে কিনা এটা আপনার জানার দরকার আগে। জোরে বলেন ঠিক কিনা?